হ্যালো। আজকে হচ্ছে আমার আর কি 6টা প্রেজেন্টেশন কমপ্লিটেড। তো আইএসসি 2023 এর বাকুতে এটা হচ্ছে এক্সিবিশন। তো এখানে মেনলি হচ্ছে যতগুলা স্পেস কর্পোরেশনস অথবা ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনস আছে, তারা হচ্ছে এখানে কাইন্ড অফ শোকেসিং করে। এটা দেখা যাচ্ছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো দেখি আর কি দেখাতে চাচ্ছে। এদের কাছে আছে হচ্ছে লুনার মার্স রোভার। তো আমাদের দেশে আমরা যেগুলা প্রজেক্টে কাজ করি অনেকটা সেরকমই, রিয়েল সাইজের অনেকটা। র্যাবিট 2, জেডি র্যাবিট 2। এদের এটার নাম র্যাবিট দেওয়ার পিছনে একটা রিজন আছে। চাইনিজ হচ্ছে ইয়া অনুযায়ী কি বলে এটাকে, ওদের একটা ওই মানে গল্প কথা আছে এরকম যে চাঁদে খরগোশ থাকে, তারা হচ্ছে ধান এরকম কিছু। এটা সম্ভবত সৌদির এসএসএ, সৌদি আরবিয়া। এদের হচ্ছে শুধু ডেকোরেশনে হয়, টাকা থাকলে যা হয়। এখানে হচ্ছে সিএএসআইসি। এটা কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাইতেছে না, নিউক্লিয়ার পাওয়ার হেড না, এটা হচ্ছে এদের রকেট পরিবহনের সম্ভবত কোনো একটা টাইপের যন্ত্রাংশ। হ্যাঁ, এদের রকেট আছে না, আই থিঙ্ক এটা হাইপার লুপ নাকি আলট্রা হাই স্পিড লো ভ্যাকিউম টিউব, ওই হাইপার লুপ টাইপের একটা চিন্তা ভাবনা। 1000 কিলোমিটার/আওয়ার স্পিডে চলবে এরকম একটা কিছু তারা এখানে দেখাইতেছে। 1000 কিলোমিটার/আওয়ার। তারা সুন্দর একটা জিনিস বানাইছে, মাঝখানে পৃথিবী দিয়ে স্যাটেলাইট। এখানে দেখতেছি সেন্সি। এগুলো সম্পর্কে আমার হালকা একটা আইডিয়া আছে। এগুলো হচ্ছে ক্যামেরা, এগুলো হচ্ছে ন্যানো স্যাটেলাইট অথবা স্যাটেলাইটের ভিতরে ঠিক এই টাইপের ক্যামেরাগুলো লাগানো হয় স্পেসে ছবি তোলার জন্য। এই ধরনের ক্যামেরা সবসময় ইউজ করা হয়। দেখা যাচ্ছে হ্যালো। সো এগুলো হচ্ছে এই ধরনের ক্যামেরা, হচ্ছে সিমেরা সেন্সি। সুন্দর। তো এরা সম্ভবত হচ্ছে ছোটোখাটো মাইক্রো কন্ট্রোলার যেগুলো হচ্ছে স্যাটেলাইটের জন্য বানানো হয়, সেই ধরনের কিউব সেটের অরিজিনাল যে টেক নিয়ে হচ্ছে এখানে এক ভদ্রলোককে আরেক ভদ্রলোক জ্ঞান দিচ্ছে। এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি এগুলো কী জিনিস সেগুলো নিয়ে কোনো ধারণা নাই, টোটালি ধারণা নাই। এটা যেটা বুঝতেছি যে সামথিং ইজ লাইক ফর কিউব সেটের পাওয়ার সিস্টেম অ্যান্ড থার্মাল যে সিস্টেমসগুলো আছে সেগুলো। এরা হচ্ছে সেই জাক্সা যাদের কম্পিটিশনে আমি অংশগ্রহণ করছিলাম। এদের এইখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা বসে কথাবার্তা বলতেছে। জাক্সার অনেক জিনিসপত্র এখানে আছে। কিবো, যেটাতে আমি পার্টিসিপেট করছিলাম, কিবো রোবোটিক্স চ্যালেঞ্জ। সো হিয়ার ইউ ক্যান সি দ্য কিবো। যেমন ফার্স্ট কিবো চ্যালেঞ্জের ছবিটা দেওয়া হয়েছে। আমাদের সময়কার ছবিটা থাকলে ভালো হতো। দেখাচ্ছে এটা হচ্ছে কিউব স্যাটেলাইট, রিয়েল কিউব স্যাটেলাইট, যেটা কিউব স্যাটেলাইট। এটার নাম কি জানি না, যে এটা হচ্ছে কিবোর্ড কোনো একটা কিছু। এখানে কেউ নাই, থাকলে কিবোর্ড কিবোর্ড আরপিসি নিয়ে কথাবার্তা বলতাম। So smart lander for investigating moon. সো এটা হচ্ছে তাদের মুন ল্যান্ডারের একটা কপি। এখানে একটা মোটামুটি টাইমলাইন দেওয়া আছে
2007-এ তারা কি করছে, 23, 24, 25, 30 পর্যন্ত তাদের কি প্ল্যান, এই সম্পর্কে একটা প্ল্যান দিচ্ছে। আর এটা হচ্ছে মার্শিয়ান মুন এক্সপ্লোরেশনের জন্য অনেক সুন্দর একটা মডেল। So beautiful. And তো এর পাশে হচ্ছে নাসার বুথ দেখা যাচ্ছে। নাসা মানে তো নাসাই, নাসা নিয়ে বলার কিছু নাই। এইটা সম্ভবত তুরস্কের, ইয়েস এটা তুরস্কের এগুলো হচ্ছে স্পেস কোয়ালিফাইড প্যানেল। তো ওই যে কিউব স্যাটেলাইট অথবা ন্যানো স্যাটেলাইট আমরা যেগুলো বলি, সেগুলোর যে পাওয়ার সিস্টেম অথবা ওই যে সোলার প্যানেল, সেই জিনিসগুলো নিয়ে এখানে একটু দেখাইছে। এগুলা তাদের হচ্ছে রিয়েল যে স্যাটেলাইটসগুলো আছে, ছোটো ছোটো স্যাটেলাইট, সেগুলোর একটা মডেল তারা এখানে দেখাইছে। গিয়ে ছোটো ছোটো মডেলস, অনেক সুন্দর মডেল। এরপরে কি আছে, নাসাতে যা লাভ নেই, নাসার এখানে বুথে যা আছে তার থেকে বেশি মানুষ এমনি জানে। আর এটা বাকুর ইউনিভার্সিটির একটা এদের সাথে সেদিন কথা বলছিলাম, এদের অনেক ট্রফি। এখানে হচ্ছে কিউব স্যাটেলাইটের একটা আছে, এখানে হচ্ছে অ্যাডাসের একটা ছোট রাখছে, অ্যাকচুয়ালি ভিতরে কিছু নাই, নাম দিয়ে রাখছে অ্যাডাস। কথা বলছিলাম এদের অ্যাডাস সম্পর্কে। একটা কোম্পানি দেখা যাচ্ছে, ন্যানো এভিওনিক্স আর সামথিং লাইক দ্যাট। মেবি এরা ন্যানো স্যাটেলাইট, ন্যানো সাইজ থেকে একটু বড় সাইজের স্যাটেলাইট নিয়ে কাজ করে। এখানে একটা মডেল দেখতে পাচ্ছি স্যাটেলাইটের, ন্যানো এভিয়েশন। সো অনেক জোস, মানে রিয়েলটার মতোই কাইন্ড অফ। দুই পাশে হচ্ছে সার্কিট, সোলার প্যানেল এগুলো লাগানো আছে। সো বিউটিফুল। এরা মেবি পাওয়ার নিয়ে কাজ করে, আই ডোন্ট নো এরা কি নিয়ে কাজ করে, এদের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, এটা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার ইসরোর তাদের দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার যে রকেটটা ছিল, যেটা দিয়ে হচ্ছে তারা মুন ল্যান্ডিং, অ্যাকচুয়ালি তাদের যে রিসেন্ট মুন ল্যান্ডিং হয়েছে, সেই রিসেন্ট মুন ল্যান্ডিং নিয়ে হচ্ছে তারা এই জিনিসগুলো ই করছে। হলো IRNSS-1B, এটার একটা কপি। এটা সম্ভবত বিক্রমাদিত্য, যেটা হচ্ছে মুন ল্যান্ডার ছিল তাদের একটা ছোট্ট মডেল। ওদের হচ্ছে মুন ল্যান্ডারের সাথে কিন্তু একটা ছোট সাইজের রোভারও ছিল। এটা হচ্ছে সেই টাইপের রোভার। ওইখানে দেখা যাচ্ছে আরেকটা ল্যান্ডার টাইপের ছোট কিছু। ইসরো ঘুরে ফেললাম। এখানে কিছু এদের চায়ের স্টল দেওয়া হয়েছে। এখানে হচ্ছে ISA, দ্যাটস ফ্রম ইসরায়েল। ইসরায়েলের যে এগুলো সম্ভবত স্যাটেলাইট, যেগুলো অবজারভেশন স্যাটেলাইট টাইপ অফ জিনিসপত্র, এগুলো নিয়ে এরা কাজ করতেছে। একটা বিশাল স্যাটেলাইট ঝুলাই রাখছে। লুনার অক্সিজেন প্ল্যান্ট, জোস, একটা সুন্দর জিনিস। এটা হচ্ছে লুনার অক্সিজেন প্ল্যান্ট। তো তারা চিন্তা করতেছে চাঁদে অক্সিজেন কীভাবে বানানো যায় সেটা নিয়ে। তো এটা একটা মডেল এখানে দেওয়া হয়েছে। তো এটার নাম দিচ্ছে হচ্ছে তারা আরেকটা জিনিস, এলিভেট সিস্টেম ম্যাজিক মেরো। সো এটা সম্ভবত ছোটোখাটো কোনো অবজারভেটরি টাইপের ডিজিটাল স্পেস ক্যামেরা। হ্যাঁ, অনেক কিছু হচ্ছে। ইসরায়েলের যেটা হয়েছে যে তারা খুব সুন্দর কি বলে, মানে শোকেসিং অনেক ভালো করে, এরা এখানে বসে আছে। এইটা হচ্ছে সম্ভবত ইসরায়েলের মুন ল্যান্ডার অর স্মল কান্ট্রি বিগ ড্রিমস, তাদের হচ্ছে মোটো। সো ইটস কাইন্ড অফ আ মুন ল্যান্ডার, নিচে মুন দেখা বুঝতেছি আর কি। অ্যান্ড হ্যাঁ, আর আশেপাশে সব কিছু হচ্ছে মুন ল্যান্ডারের মতোই লাগতেছে। তো হ্যাঁ, এটা গেলো হচ্ছে ইসরায়েলের স্পেস এজেন্সি, যেটা হচ্ছে সরকারি ওদের।
এখানে বেশিরভাগ স্পেস এজেন্সি অ্যাকচুয়ালি সরকারি, খুবই ছোটোখাটো কিছু কোম্পানি আছে। এইটা সম্ভবত আজারবাইজানের পতাকা দেখা যাচ্ছে, সম্ভবত আজারবাইজানে। ওরা হচ্ছে একটা হাইপারসনিক প্লেন, আই গেস, আর হাইপারসনিক সামথিং দ্যাট ইজ হাইপারসনিক, কারণ এই ধরনের শেপ নর্মালি হাইপারসনিক ছাড়া অন্য কোনো কিছু হয় না। একটা কার্ডবোর্ড মডেল বলা যেতে পারে। হ্যাঁ, এটার নাম দিচ্ছে হচ্ছে ERP সিস্টেম। আই থিঙ্ক they are actually working with hypersonic technologies. এটা হচ্ছে আজার কসমোস, এই IAC 2023 এর এরা হচ্ছে অর্গানাইজার। হোস্ট হচ্ছে IAE, কি বলে ফেডারেশন, যেটা সেটা হচ্ছে হোস্ট, আর এরা হচ্ছে অর্গানাইজার। বাংলাদেশে যেরকম আছে স্পার্সও ওইরকম আর কি, বাট এখানে লট মোর মানে সেন্সিবল, আমাদের একটু বেড়ে কিছু কাজ আছে। এটা হচ্ছে UAE স্পেস এজেন্সি, এমিরেটসের স্পেস এজেন্সি। অ্যান্ড যেটা হয় তাদের টাকা সুন্দর সুন্দর বুথ, আর কিছুই না। এখানে এরা কারা যায় না, চিনি না। সুরিয়া নাম দিচ্ছে মনে হয় ইন্ডিয়ান, বাট পতাকা দেখাচ্ছে ব্রিটেনের। সো আই থিঙ্ক হয়তো ব্রিটেনের কোনো একটা কোম্পানি হবে। এগুলো সব ছোটোখাটো কোম্পানি যা ন্যানো স্যাটেলাইট পাঠায়। এইসব কোম্পানি, এই টাইপের কোম্পানিগুলো ধরেই হইতেছে ওই বাংলাদেশে যে স্যাটেলাইটগুলো পাঠাচ্ছে সেই টাইপের স্যাটেলাইট। এটা হচ্ছে অ্যাস্ট্রোস্কেল এটার নাম। এরা সম্ভবত ছোটোখাটো অবজারভেটরি টাইপের। হ্যাঁ, কফি, অনেক সুন্দর সুন্দর কফি। আমার টাকা নেয়, এখানে তারা ডাকাতি করে কফির নাম করলো। এলন মাস্ক এখানে কি করে? এই যে এরা আরেকটা জিনিস নিয়ে কাজ করতেছে, এটার নাম দিচ্ছে স্পেস ইঞ্জিন সিস্টেম। দেখতে অনেক কুল, অনেকগুলো দেশের পতাকা, আর অন্য আসলে কিসের বেস্ট, মানে এটা দেখে তো মনে হচ্ছে হাইপারসনিক কোনো একটা নট প্লেন, নটা জেট, নটা স্পেস লঞ্চার, এরকমই কিছু একটা হবে। এরা হচ্ছে স্পেসের জন্য সিট বেল্ট বানায়। এটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, যে এরা সবাই হচ্ছে স্যাটেলাইট বানাচ্ছে, বানাচ্ছে, এরা হচ্ছে স্পেসের জন্য সিট বেল্ট, তারপরে হচ্ছে যে এরকম বক্স, মানে আমরা যেগুলো ককশিট কিংবা হইতেছে বলি, এই যে লিখেই রাখছে রোভার কার্গোনেট। সো রোভারের যে আমরা রোভার নিয়ে কাজ করি, সেই রোভারগুলো যে কার্গোগুলো ক্যারি করে, সে কার্গো নেট এবং কার্গোগুলো হচ্ছে যে ককশিট অথবা এই টাইপের জিনিসের ভিতর দিয়ে যে যায়, এগুলো নিয়ে হচ্ছে এদের কাজ। এখানে হচ্ছে তারা তাদের এই যে ককশিট এগুলো দিচ্ছে। এটা হচ্ছে সিট বেল্ট, কী টাইপের সিট বেল্ট, কী টাইপের ফাইবার তারা ইউজ করে, একদম সুন্দর। মানে এরা হচ্ছে অ্যাকচুয়ালি রোভারের ভিতরকার জিনিসপত্র নিয়ে কাজ করে। এদের নাম হচ্ছে ব্লিঙ্ক, BLINC, ব্লিঙ্ক। তো এটাকে অবজারভেটরি নাম দিছে। আই থিঙ্ক এটা যেটা করে, সোলার প্যানেল আছে সামনে একটা, আমার এ দেখি লজিটেকের ক্যামেরা, হায় তো ওকে রিয়েল সেন্স দিত। আর TP লিঙ্কের রাউটার, এটা অনেকটা যে আমরা যেইভাবে কাজ করি ওই রকম দেখতে, বিশাল বড় সড়ো, মানে বানাইছে আর কি। এই জায়গায় দেখা যাচ্ছে যারা স্পেস স্যুট নিয়েও কাজ করে, স্পেস স্যুটের ভিতরে আজারবাইজানের ডিজাইনও বানাইছে। এটা সম্ভবত মিডল ইস্ট বেসড কোনো একটা কোম্পানি হবে, আই থিঙ্ক, সঠিক জানা নাই। এটা ব্রাজিলের কিছু একটা। এই লোকটা যে তুরস্কের পতাকা পাশে, এ সম্ভবত অ্যাস্ট্রোনট, আই ডোন্ট নো, বাট আমি মনে হয় যে আমার কাছে একটা আছে, বই আছে, এই জায়গায় অ্যাস্ট্রোনটদের লিস্ট আছে। আমি কালকে চেষ্টা করবো অ্যাস্ট্রোনটদের অটোগ্রাফ নেওয়ার জন্য। তো এখানে দেখতে পাইতেছি এখানে যারা আছে এই পাশে, এদের বুকে সবার নাসার লোগো লাগানো, আর অ্যাস্ট্রোনট। খুবই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা চলতেছে সম্ভবত ব্রাজিলের স্পেস এজেন্সি যেটা, সেটা। আচ্ছা, এইটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং জায়গা। এটা হচ্ছে টুর্কিশ টেকনোলজি টিম।
টেকনোলজি টিম বলতে কি, যে আমরা যেরকম ছোটো 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 অনেকগুলো টিম অনেক কিছু নিয়ে কাজ করি, এরা অ্যাকচুয়ালি একসাথে হয়েছে সবাই। এখানে যে আমরা যে কাজ করছিলাম কিউব স্যাটেলাইট, ন্যানো স্যাটেলাইট, ক্যান স্যাটেলাইট বলতে পারি এটাকে আমরা। তো ক্যান স্যাটেলাইট টাইপের জিনিসপত্র পুরো স্ট্রাকচারিত হয়ে গেছে এটা ক্যান স্যাটেলাইট। তো এরা হচ্ছে প্রজেক্ট করে তুর্কির, আসলে আজারবাইজানের সাথে তুর্কির সম্পর্ক মানে ভাই ব্রাদার সম্পর্ক এরকম, যার কারণে হচ্ছে তুর্কির অনেক কিছু হচ্ছে এখানে অনেক ডিটেলসে শো করা হয়েছে। এইখানে আরেকটু দেখি, ওদের জিনিসগুলো অনেক ভালো লাগছে আমার কাছে। এটা হচ্ছে কোনো কাইন্ড অফ কন্ট্রোলার টাইপের জিনিসপত্র, আমরা হচ্ছে এরকম কন্ট্রোল বানানোর চেষ্টা করছিলাম। এখানে হচ্ছে একটা ইঞ্জিন, হাইব্রিড রকেট ইঞ্জিন, এটা হচ্ছে সলিড ইঞ্জিন অথবা কী জানি, আমি জানি না, শুনছিলাম আর কি সলিড আর লিকুইড একসাথে কাজ করাতে পারে এমন এক টাইপের ইঞ্জিন নাকি হয়। তো এটা সম্ভবত ওই টাইপের কোনো একটা ইঞ্জিনের নমুনা এখানে দেখাচ্ছে, আই ডোন্ট নো ইঞ্জিন হতে পারে। আর এটা তো মুন ল্যান্ডার, সবাই মুন ল্যান্ডার বানায়, এদের রকেটও আছে ছোটোখাটো, এগুলো সম্ভবত ওই ছোটোখাটো ইয়ে করার জন্য। এরা জানি কি জানি না, এদের ছোট একটা রোভার আছে, ছবি তুলতেছে, ছবি তুলে অনেক পরের রোভারগুলোর কাছে যায়। পিচ্ছি রোভারটার, ওই পাশের রোভারটার ডিজাইন আমার পছন্দ হয়েছে, কিন্তু মানে রিয়েলে বানানোর পরে আদতে ওইটা কতটুকু পারফেক্টলি কাজ করবে এটা অনেক চিন্তার ব্যাপার। রিজন হচ্ছে এটা হচ্ছে সম্ভবত নর্মাল অবজারভেটরি রোভার, উপরে হচ্ছে সোলার প্যানেল দিয়ে পড়ায় রাখছে। এটা হচ্ছে ছোট্ট একটা রোভার, দিস ওয়ান ইজ ভেরি কুল। যদি মানে যেটা বোঝা যাচ্ছে যে পুরো সিস্টেমটার ভিতরে জাস্ট ছোট্ট একটা জায়গাতে ইন্টিগ্রেটেড, অ্যান্ড দুই পাশে জাস্ট দুইটা, সো টু হুইলার অবজারভেটরি রোবট। আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করতে পারি, এই ধরনের ছোটো রোবট আমরা বানাতে পারি। আমরা হচ্ছে বড় যে মার্স রোভার মিশনসগুলো হয় সেগুলোতে। হ্যালো, I'm making a vlog for my friends in Bangladesh. So, yeah. Are you a YouTuber? Not a YouTuber actually. I'm a research assistant in my university. Oh yeah. So yeah, as they didn't came here, so I'm Okay. making videos to show them. Okay. Yeah. Thank you. তো এই হচ্ছে বিষয়টা। ওই ছোটটা হচ্ছে আমার অনেক ভালো লাগছে, ওইরকম একটা মঙ্গলতরীতে যারা কাজ করে কিংবা ওই টাইপের আছে, এরা হচ্ছে এরা বড় রোভারের সাথে এরকম পিচ্ছে একটা রোভার রাখতে পারে। হ্যাঁ, শুধু মার্স রোভার বলবো এমন না, এটা অন্যান্য জিনিসের ক্ষেত্রেও হতেছে, কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এরা সব ক্লোজ করে দিচ্ছে আই থিঙ্ক। এইটাও হইতেছে ছোট কি বলে, ওই যে লেন্স যেগুলো আছে কিউব সেট কিংবা ন্যানো স্যাটেলাইটের লেন্স, সেই লেন্সগুলো ছবি তোলার জন্য যে ক্যামেরাগুলো সেগুলো নিয়ে সে কাজ করে। আর এটা হচ্ছে ASI আর্জেন্টিনার ফুটবল সাপোর্টাররা, তোমাদের রকেটও আছে, ভালো সবই আছে। হ্যাঁ, আর্জেন্টিনার এরা ছোট ছোট, এরা চারটা বানাইছে, বিশাল দেখতে সুন্দর লাগতেছে, ভিজুয়াল চাপ। আর এখানে হইতেছে ছোট স্যাটেলাইট, মুন ল্যান্ডার, এগুলো ছোট 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 বানায় রাখছে, কিছু ছোট্ট একটা জিনিস মডেল বানায় রাখছে। এরা এখানে আসে খাওয়া দাওয়া করে। এরা কিন্তু প্রচুর স্টিকার দেয়, আমার জায়গা স্বল্পতার কারণে আমি ভরে ভরে স্টিকার নিতে পারতেছি না। এরা প্রচুর স্টিকার দেয়। আর ইউ রেডি টু ইনোভেট, ইউ উইন, উই ফান্ড, ইউর স্টার্ট আপ। ভালো জিনিস। আর এরা হচ্ছে স্টার্ট আপকে সম্ভবত দেয়, ফান্ডিং দেয়। হ্যাঁ, এখানে কি কি হয় এটা দেখতে হবে, পরে ফ্রি হয়। এটা নিয়ে নিলাম একটা হাতে, যেহেতু স্টার্ট আপ আছে, স্টার্ট আপে কাজ করতেছি। ফান্ডিং লাগবে, ফান্ডিং। এগুলো সম্ভবত প্রপালশনের জন্য যে মানে কি বলে ওগুলো, বিভিন্ন গ্যাস ট্যাস এগুলো রাখে, অথবা কি বলে ওগুলো, জ্বালানি যেগুলো রাখে সেই জ্বালানিগুলোর জন্য ইউজ করে। এইখানে দেখা যাচ্ছে এরা সম্ভবত আজারবাইজানি পোশাক পরে চা সার্ভ করতেছে। আজারবাইজানি ভাষায় কি জানি বলতেছে, এদের ভাষার নাম আজারি ভাষা। এইখানে একটা খুবই জোস একটা জিনিস, এগুলো হচ্ছে স্ট্যাম্প, সম্ভবত আমি যেটা বুঝতেছি স্মারক স্ট্যাম্পের মতো। এখানে অনেকে অনেক কিছু লিখে টিখে যেতেছে।
সিল সিল দেওয়া, অনেক সুন্দর। এবার আইএসসি 2023 বাকু ইয়েগুলো স্ট্যান্ড, এই যে হচ্ছে সম্ভবত জাতির পিতা হায়দার আলিফ 1923 to 2003। তো ওনার নামে হতেছে টিকিট আছে, আইএসসির নামে টিকিট আছে। এগুলো 0.5 মানাত লিখা। হ্যাঁ, জিজ্ঞেস করি এগুলো কি হচ্ছে ফর সেল কিনা। স্ট্যাম্প আসলে কালেক্ট করার অত একটা ইয়ে নাই আমার, বাট ওয়াই নট, যদি পারি কালেক্ট করতে ওয়াই নট। 4 মানাত, 4 এখানে যদি একটা যদি নেই তাহলে হচ্ছে 4 মানাত হয়। 4 মানাত মানে হচ্ছে 4 24 240 টাকা, 300 টাকার কাছাকাছি। নিয়ে নিই, কেন নিব না, একটা নিয়ে নিই। এখানে সম্ভবত আরও অনেক সুভিনিয়র আছে, ছোটো ছোটো সুভিনিয়র আছে। ওকে, লেটস সি এখানে আর কি আছে। অনেক সুন্দর 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 ইয়ে আছে। ও, এটা আজারবাইজানি কালেক্টেবল স্ট্যাম্পস আই থিঙ্ক। র্যাবিট আছে, আচ্ছা একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। There's no other one. I think that you will return. ওকে, আমি দেখি কিনতে পারি কিনা, তারপরে আবার আমি রেকর্ডে আসি। তো এদের সাথে মোলামুলি খুব একটা করা লাগে নাই। একটা স্ট্যাম্প নিয়ে নিছি, পরে দেখাবো। এটা থাক, 4টা স্ট্যাম্প আর কি, একটা সেট 4টা স্ট্যাম্প 6 মানাত দিয়ে কিনে ফেললাম। থাকলো, এগুলা রাখতে হয়, সুভিনিয়র কিছু কিছু জিনিস রাখতে হয়। স্ট্যাম্প দেখা যাবে যে কোনো এক সময় এগুলা। আচ্ছা, এইটা হচ্ছে আইস্পেস, এদের কথাবার্তা শুনছি। হ্যাঁ, এরা হচ্ছে লাইক নন গভর্নমেন্টাল একটা অর্গানাইজেশন, যারা ফার্স্ট টাইম মুনে ল্যান্ড করার জন্য অ্যাকচুয়ালি ট্রাই করছে। এই যে এই মেয়েটা, এ হইতেছে এদের অপারেশন হেড ছিল। ওই যে এই লোকটা হচ্ছে ওইখানে হাত দিতেছে, এই যে এই লোকটা দাঁড়া আছে, এরা সবাই হইতেছে, উনি হচ্ছে সম্ভবত সিইও, এই কোম্পানির সিইও। আর ইনি হইতেছে সম্ভবত কি বলে, উচ্চপদস্থ কোনো একটা কর্মকর্তা, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো ওনারা হচ্ছে ওনাদের কাহিনী বলতেছিল দিনিয়াতে, আমি ওইটা অ্যাটেন্ড করছিলাম। প্লিজ ডু নট টাচ, আই এম নট গোনা টাচ, আমি জাস্ট গোনা টেক স্মল ভিডিও। সো এইটাই হচ্ছে তাদের রকেট ল্যান্ডার ছিল, যেটা অ্যাকচুয়ালি তারা ল্যান্ড করতে চেয়েছিল। তাদের গল্পটা যেটা বলছিল যে রকেট ল্যান্ডার যখন হচ্ছে মানে করে মুনের হচ্ছে ডার্ক সাইডে চলে যায়, তখন কমিউনিকেশন অ্যাকচুয়ালি ব্রেক হয়ে যায়। তো যেটা হয় যে ওদের একটা ম্যাল ফাংশন হয়েছিল, এইটা কত মনে হয় অনেকখানি উপরে থাকা অবস্থাতেই সেন্স করছিল যে এটা সম্ভবত ল্যান্ডিংয়ের খুব কাছাকাছি অথবা মুনের সার্ফেসের খুব কাছাকাছি চলে আসছে। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট যেটা হয় যে ও হচ্ছে ল্যান্ডিংয়ের জন্য যে প্রসিডিওর, সেই প্রসিডিওর শুরু করে। মাটির অনেক উপরে থাকায় যেটা হলো যে আসলে সফট ল্যান্ডিং হয় নাই, অ্যান্ড গট হার্ড ল্যান্ডিং। সো দ্যাট ল্যান্ডিং ওয়াজ নট সাকসেসফুল, বাট এরা সেদিন বললো যে এরা প্রচুর চেষ্টা করতেছে। সেকেন্ড টাইম হচ্ছে এরা ট্রাই করতেছে চাঁদে ল্যান্ড করার জন্য। তো এটা আমার ভালো লাগলো যে মানে নন গভর্নমেন্টাল কোনো অর্গানাইজেশন চাঁদে ল্যান্ড করার জন্য ট্রাই করতেছে। দ্যাটস আ হিউজ থিং। এই জায়গায় হচ্ছে মিশন 1 যেটা ছিল তাদের, এই মিশন 1টার একটা মোটামুটি দেখাইছে যে কি হয়েছে। হ্যাঁ, সাকসেস হয়েছে, সাকসেস 1, সাকসেস 2, প্রায় হচ্ছে প্রত্যেকটা স্টেট এই যে এই পর্যন্ত সাকসেস 8 নাম্বার পর্যন্ত হচ্ছে কমপ্লিট হয়েছে। তারপরে হচ্ছে সফট ল্যান্ডিং, যেটা সফট ল্যান্ডিংটা বেচারাদের কমপ্লিট হয়নি। সো স্টোরি বলতেছিল ওই দিন, খুবই ভালো লাগলো স্টোরিটা। আবার আমরা ঘুরে ঘুরে এদিকে চলে আসলাম, মোটামুটি পুরোটাই ঘুরে ফেলছি। ওই সাইডটাতে হয়তো আরও দিয়ে একটা ছিল, দেখি কতটুকু কভার করা যায়। এটা চাইনিজদের, এদের রকেটের অভাব নাই ভাই, প্রত্যেকটা রকেটের মডেল একটা করে বানায় রাখছে। আর এখানে হচ্ছে দেখতেছি যেটা যে
এটা কাইন্ড অফ অবজারভেটরি স্যাটেলাইট অথবা কমিউনিকেশন স্যাটেলাইট। অরিজিনাল স্যাটেলাইটের একদম হুবহু কপি বানায় নিয়ে আসছে। মেড ইন চায়না যে বলে এমনি এমনি বলে না, এরা এদের যে মডেলগুলো বানাইছে এদের মডেলগুলোর ভিতরে ডিটেলস পর্যন্ত খুবই স্পেসিফিক। সোলার প্যানেল, এরা সম্ভবত চায়না বেসড। বে হ্যাং ইউনিভার্সিটি, ওকে, বে হ্যাং ইউনিভার্সিটি, চায়নার পতাকা দেখেছিলাম, এটাও চাইনিজ। এইটা তাদের ইঞ্জিন, লিকুইড অক্সিজেন মিথেন ইঞ্জিন মডেল 1:1। দ্যাট মিনস 1:1 মানে হতেছে অ্যাকচুয়াল যেই ইঞ্জিনের সাইজ, এটা অ্যাকচুয়ালি সেই ইঞ্জিনের সাইজ। পাশে মানুষগুলো বসে আছে, সো কম্পেয়ার করা যায় যে অ্যাকচুয়ালি ইঞ্জিনের সাইজ কতখানি। এখানে হচ্ছে মডেলটার হচ্ছে রেশিও দেওয়া আছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য ইঞ্জিন। ওকে, হ্যাঁ, এই যে যেমন রকেট দেওয়া আছে, রকেটটা এখানে তো ছোট, আসলে 1:24। তাহলে আসল যেটা আছে সেটা 24 ভাগের 1 ভাগ সাইজ আর কি রেশিওতে এটা বানানো হয়েছে। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখছি, এদের তো হচ্ছে ইলেকট্রোস্পেসি সামথিং, আমি জানি না আসলে ইলেকট্রোস্পেস সম্পর্কে আমার আইডিয়া নাই, বলে লাভ নাই। স্পেস রেঞ্জার কিউবস্যাট, তো এইটা হচ্ছে একটা কিউবস্যাট। আমি এটা সাইজ দেখে যেটা বুঝতেছি এটা 3U হবে। হ্যাঁ, আমরা লাস্ট টাইম যে করছিলাম, কাজ করছিলাম আর রিসার্চ করছিলাম, এই টাইপের একটা স্যাটেলাইট বানিয়ে দিয়েছিলাম। সামনে দেখা যেতেছে এই যে লেন্স, এই লেন্সটা হচ্ছে আর্ট অফ দ্য ডিবেটের জন্য। তো এই টাইপের একটা মানে সিমিলার টাইপের জিনিস হচ্ছে আমরা বানাতে চাইছিলাম। এইটা একটা জিনিস, লেগ আর্ম ইন্টিগ্রেটেড হেক্সাপড রোবট, মাকড়সার মতো। এটা সবই দেখতেছি না, নর্মাল সার্ভো না, ভালো উন্নত মানের সার্ভো। ওই পাশের হাতটাতে সম্ভবত সলিনয়েড আর ক্ল টাইপের কিছু একটা আছে, অনেক সুন্দর। এটা চালাইতে পারলে ভালো লাগতো। এটা ছাত্রদের বানানো স্মল স্যাটেলাইট, একদম অরিজিনাল রিয়েল সাইজ আছে। উপরে কি জানি একটা আছে অ্যান্টেনা। হ্যাঁ, এটা হচ্ছে কেবলেট মাস্ট মেকানিজম সিস্টেম। ওকে, মাস্ট মেকানিজম বলতে, মাস্ট বলতে তো হচ্ছে পাল টাইপের জিনিসপত্র বোঝায়। এরা সম্ভবত হচ্ছে গ্র্যাব করার জন্য, ওই যে স্পেস জাঙ্কস গ্র্যাব করার জন্য এরকম ছোটো 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 ছোটো। এখানে হচ্ছে এই জালিটা দেখে মোটামুটি বুঝতাম যে হয়তো বা, আর আই ডোন্ট নো, আমি গেস করতেছি এটা হয়তো বা স্পেস ট্র্যাশ গ্র্যাব করার জন্য এই ধরনের জিনিস ইউজ করতে হয়। হ্যাঁ, এরা হচ্ছে এখানে স্টুডেন্টস আর সামথিং লাইক দ্যাট রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, বাংলাদেশের কোনো নামগন্ধ নেই। এটা পোল্যান্ডের পতাকা, আই নো পোল্যান্ড, এটা পোল্যান্ডের পতাকা। সো আই থিঙ্ক দিস ইজ ফ্রম পোল্যান্ড। ইয়াস, পলিশ স্পেস এজেন্সি। সো পলিশ স্পেস এজেন্সি, এইটা হচ্ছে সম্ভবত তাদের কোনো একটা স্যাটেলাইটের একটা ছোট্ট মডেল এখানে দেখাইছে। রকেটের মডেল আছে এখানে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে, এরা কথাবার্তা বলতেছে সামথিং লাইক দ্যাট। পোল্যান্ডের একটা রোবট সেদিন চালায় দেখাইছিল, সেটা ওরা বলতেছিল কি যেন একটা কম্পিটিশন আছে সামনের বছর, সেটার জন্য তারা এখানে ব্র্যান্ডিং করতেছে সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, চায়নাদের জিনিস সেই ভরা সব। আরেকটা চাইনিজ স্যাটেলাইট, চায়না ম্যান্ড লুনার ল্যান্ডার মডেল। ওকে, এইটা হইতেছে মানুষ সহকারে চাঁদে ল্যান্ড করার জন্য একটা মডেল তারা বানাচ্ছে। এরকম একটা মডেল, মানে এরকম একটা মডেল তারা বানাচ্ছে। এইখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, ছোট্ট করে একটা দেখা যাচ্ছে এই কি বলে রোবট টাইপের আছে, মানুষের ল্যান্ড করার জন্য, ল্যান্ড করার পরে রোবট দিয়ে চলাফেরা করবে চাঁদের বুকে। ও এগুলো হচ্ছে জাইরো। জাইরো যেগুলো মানে স্পেসে চলার জন্য না, 1:1 মানে রিয়েল জাইরো যেগুলো স্পেসে ইউজ করা হয়, একদম রিয়েলটাই হচ্ছে এখানে দেখাইতেছে। ওকে, আমার ব্যাটারি প্রায় 10%, তাড়াতাড়ি কমপ্লিট করি। এইটা, এগুলো অনেকগুলো মডেল, ছোটো 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 ছোটো, এদিকে না যাই। এই যেটা লাস্ট দেখাইতে চাইতেছি সেটা হইলো চাইনিজদের ISS কি বলা যেতে পারে,
চায়না স্পেস স্টেশন মডেল 1:15, তার মানে অরিজিনাল যেটা হবে তার সেটার 15 ভাগের 1 ভাগ সাইজের সাইজটা দেখো। এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত জাস্ট সোলার প্যানেল, ওই পাশেও সেম সোলার প্যানেল, এইখান দিয়ে নিচে হচ্ছে থ্রাস্টার, এই পাশে থ্রাস্টার আছে, হ্যাঁ। এই জায়গায় হইতেছে মাঝখানে সম্ভবত এগুলো পড হিউম্যান থাকার মতো, মানে পুরা আইএসএস যেটা আছে বর্তমানে প্রায় সেটার মতনই, বাট মেবি আরও পাওয়ারফুল হবে, আই থিঙ্ক সো। এয়ারবাসের একটা স্টলেরা দিচ্ছে, আমি জানি না, এরোস্পেসের সাথে এরো তো ভুলে গেছি। আর এটা হচ্ছে LMB5 যে রকেটটা আছে সেটার একটা মডেল। সো এটা হচ্ছে সৌদি স্পেস এজেন্সি। ও ওয়েট, ইনি হচ্ছে একজন অ্যাস্ট্রোনট। হ্যালো। তো আমি দেখি ওনার কাছ থেকে একটা সাইন নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে সৌদি স্পেস এজেন্সি।